আজ একটা দুর্দান্ত স্বাদের পকোড়ার রেসিপি নিয়ে এসেছি। গরম গরম সস আর একটু করে পেঁয়াজ কামড়ে মারাত্মক লাগছিল। আর ডাল দিয়ে গরম ভাত দিয়েও খেতে পারো। কিসের পকোড়া বানিয়েছি এটা তাহলে দেখে নাও। নিয়েছি চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছটা বাছতে বাছতে দেখলাম বেশ ভালো আছে চিংড়ি মাছের মাথাগুলো, তাই ফেলতে কিন্তু খুবই মায়া লাগলো। নিয়ে নিয়েছি বেশ ভালো করে চিংড়ি মাছটা ধুয়ে। এরপর চিংড়ি মাছটাকে বেশ দেখো স্মুথ করে বেটে নিয়েছি। চিংড়ি মাছটাকে সাইডে রেখে নিয়ে নিয়েছি এখানে 1 বাটি পরিমাণ মুসুর ডাল। মুসুর ডালটাকে কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভেজানোর পর ভালো করে জল ঝরিয়ে নিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার সাথে একটা দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে মসুর ডালটাকে বেশ ভালো করে বেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা, ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর এখানে বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট অনেকটা পরিমাণই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো। ব্যাস সমস্ত কিছুকে এরপর বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে যেহেতু ডাল আছে তাই ডালটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে বড়াটা শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থেকো। আর আমার পেজটাকে ফলো করে নিও। যদি ইউটিউব থেকে দেখছো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপর দেখো এখানে আমি বেশ ভালো করে তেলটাকে গরম করে নিয়েছিলাম। 1 চামচ করে ব্যাটারটা নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা এরপর মিডিয়ামে করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি বড়াগুলো সাজিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেখো মুচমুচে করে একটা পিঠ ভাজা হয়ে গেছে। এরপর অপর পিঠটা পাল্টে দিচ্ছি। হ্যাঁ, যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো ওরা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করো। কেননা এইটা একবার যদি খাও তাহলে কিন্তু তোমরাও আমার মতো চিংড়ি মাছের মাথাটা ফেলবে না। অসাধারণ হয়েছিল খেতে। আর সস দিয়ে একটু করে পেঁয়াজ দিয়ে তো মারাত্মক লাগছিল। ঠিক এই রকমই মুচমুচে করে বড়াগুলো ভেজে রেডি করে নিয়েছি। তোমরা যারা ভালোবাসো না তারা অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো। তাহলে এই ছিল আমার চিংড়ি মাছের মাথার বড়া। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।